হুম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এখানে একটা খাঁচা, এর আগে এর খাঁচাটার ভিডিও দিয়েছিলাম কীভাবে কীভাবে আসলে আমি খাঁচাটা তৈরি করছিলাম আমরা দুই ভাই। তো অনেকেই জানতে চাইছিলেন আসলে খাঁচাটা কীভাবে তৈরি করছেন এবং খাঁচাটার মাপ আসলে কত, ঢাল কতটুকু দিয়েছেন, ডিমের জায়গা কীভাবে আমরা কী করছি আসলে ডিটেলস আরও কিছু জানতে চাইছেন, কেউ কয়টা কাঠ ব্যবহার করছি। তো সেই বিষয়টি আসলে আজকে আর একটু তুলে ধরবো। তো খাঁচার মাপটা দেখাও মেয়েটি। দেখতে পাচ্ছেন ওই যে খাঁচার ওই মাথায় মাপটা ধরা হয়েছে, এই মাথায় এসে আপনার কত আছে এখানে 6 ফিট 3 ইঞ্চি, 6 ফিট 3 ইঞ্চি আছে। হ্যাঁ, হাইটটা ধরো, হাইটটাও দেখিয়ে দিতেছি আপনাদেরকে। দেখেন নিচে লাগানো হয়েছে, নিচের ওদিক দিয়ে করো, নিচে লাগানো হয়েছে দেখেন। ওই ভালো করে, হ্যাঁ এই হাইটটা আছে 6 ফিট, বরাবর 6 ফিট, ঠিক আছে। তো আমরা ঢালুটা সামনের দিক যেহেতু এইটা, তো ঢালুটা আমরা ওই দিক থেকে দিয়েছি। আমরা ঢালু দিয়েছি আপনার 3 ইঞ্চি। তাহলে মেয়েদি ঢালুর হিসেবে দেখাও। এই দেখো ঢালু এই পাশে দিয়ে আছে কটুক, হ্যাঁ 3 ইঞ্চি। আবার ওই পাশে দেখাও, দেখো ওদিকে আছে কত, সাড়ে 5.5 মানে 6, ঠিক আছে। 3 ইঞ্চি হয়তো ওই কাঠের ওই একটু 19-20 হয় আর কি। তো 3 ইঞ্চি ঢালু আছে। তো একটার থেকে আমরা গ্যাপ কটুক রাখছি। তুই সামনে চলে এলে কেমন, 6 ইঞ্চি। হ্যাঁ এদিক দিয়ে আমরা রাখছি 6 ইঞ্চি, যেহেতু এদিক দিয়ে আমরা ইয়ে করছি, তো এদিক দিয়ে 6 ইঞ্চি। এখানে এসে আবার দেখেন ঠিক 9 ইঞ্চি হয়ে গেছে। হ্যাঁ ভিতরে ভিতরে 9 ইঞ্চি হয়ে গেছে, ঠিক আছে। তো ওই ওই পিছনের সাইড 6 ইঞ্চি আর এই সাইডে এসে 9 ইঞ্চি, তাইলে ঢালুটা 3 ইঞ্চি রয়েছে। তো এখানে আমরা খোপ করছি 5টা। এই দেখেন, হাত দিয়ে দেখাও মেদি খোপ কটা। হ্যাঁ 5টা অলরেডি আমার এখানে 2টাতে ফাঁকি রাখা আছে। তো এখানে 6 ফিট বাই 6 ফিট বাই আপনার 6 ফিট খাঁচাটা পাশে আছে, পাশে দেখা কত, পাশে আছে খাঁচাটা আপনার। এদিক দিয়ে আছে হলো আপনার মানে 30, ওদিক দিয়ে একটু বেশি ধরা হয়েছে 30, ঠিক আছে। আর ভিতরে ভিতরে মানে এটা হলো ট্রে সহ, ঠিক আছে, মানে ইয়ে সহ, ওই ডিমের ইয়ে সহ আছে 30, ঠিক আছে। আর ডিম ছাড়াও যদি এখান থেকে ওখানে 2 ফিট, 2 ফিট, হ্যাঁ এদিক দিয়ে আছে 2 ফিট, মানে আমার খাঁচাটা হলো 2 ফিট বাই 6 ফিট, মানে ভিতরে ভিতরে 2 ফিট আর লাম্বি 6 ফিট আর উপরে আছে 6 ফিট, ঠিক আছে। তো তাহলে আমার 2 ফিট যেহেতু, তাহলে 6 ফিট, তাহলে আমার 12 স্কোয়ার ফিট। তো 12 স্কোয়ার ফিটে আমি দেখেন অলরেডি আমার এখানে নিচে পাখি আছে আপনার 60 পিস, 61 পিস। এখানে আমার পুরুষ পাখি আছে 50 পিস, সরি মেয়ে পাখি আছে 50 পিস এবং পুরুষ পাখি আছে 11 পিস। তারপর দেখেন কতটা স্পেস এখনও ফাঁকা, পুরোই কিন্তু ফাঁকা। মানে হয়তো ক্যামেরাটা ভালো করে বোঝা যাচ্ছে না, নাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারতেছেন এখানে পুরোই ফাঁকা, ঠিক আছে, পুরো ফাঁকা। আমি চাইলেই কিন্তু এখানে আরও মিনিমাম মনে করেন না প্রায় 25-30টা পাখি দিতে পারবো, কোনো সমস্যাই নেই। আর এখানে আছে আমার, এখানে দেখেন ভালো করে বোঝা যাচ্ছে এখানে একেবারে ফাঁকা, এই দিক দিয়ে কোনো পাখিই নেই, ঠিক আছে। কতটা স্পেস মানে দেওয়া আছে। তো চাইলে আমি এখানে কিন্তু 5টা ফ্লোরে, এক একটা ফ্লোরে কিন্তু প্রায় 95-100 করে পাখি রাখতে পারবো। তাহলে কিন্তু মানে প্রায় 500 পাখি আমি এই খাঁচাটার মধ্যে রাখতে পারি, ঠিক আছে। তো আমি খাঁচাটা আমার ঘরের একটা সাইডেই রাখছি। আর অনেকেই জানতে চান আসলে এই ইয়েটা ডিম রাখার জন্য কতটুকু জায়গা রাখছি, ডিমটা বেরিয়ে আসার জন্য। ডিমটা বেরিয়ে আসার জন্য দেখেন এখানে 6 ইঞ্চি আমি রাখছি, সেটা আগেই বলেছি 6 ইঞ্চি। আর এই গ্যাপটা ডিম আসার জন্য আমি একটা ডিম আসলে আমি পরীক্ষা করে দেখছি ঠিকমতো বেরোয় কিনা, বড় ডিমেই দেখছি। তো অনায়াসে ডিমগুলো গড়িয়ে চলে আসে, ঠিক আছে, অনায়াসে ডিমগুলো গড়িয়ে চলে আসে, কোনো সমস্যা হয় না। আর এখান থেকে কিন্তু পাখি বেরোতে পারে না, হ্যাঁ পাখি বেরোতে পারে না, আমার কোনো পাখি বেরোতে পারে না। আর ট্রের জায়গাটা আমি যেভাবে রাখছি সেটা হলো এই যে দেখেন ট্রে। আপনারা খাঁচা বানানোর আগে অবশ্যই ট্রেটা আগে কিনে নেবেন অথবা ট্রের মাপটা জানে নেবেন। ট্রে আসলে কিন্তু মুশকিল। আমি যদিও আগে ট্রে নিয়ে আসছি, তারপরে আমার খাঁচাটা বানাইতে গিয়ে একটু 19-20 হয়ে যাওয়ার কারণে মাঝখানে ট্রেটা আমার বসাতে একটু সমস্যা হয়ে যায়, কারণ আমি 2টা ফিলার দিয়েছি, তো মানে 2টা ফালা দিয়েছি খাঁচার মাঝখানে, তাই ট্রেটা আসলে আমার বসাটা একটু মুশকিল হয়ে যায়। তো ওখানে একটু ছোটো ট্রে আমার আগেই বাসায় ছিল, সেটা আমি ব্যবহার করতেছি, কোনো সমস্যা হয়নি। আর খুব ভালো করে ডিমগুলো গড়িয়ে চলে আসে, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে দেখতে পারেন কোনো ডিম কিন্তু নাই, ঠিক আছে, কোনো ডিম এখানে থাকে না, ঠিক আছে। আর এই দিক থেকে কিন্তু খুব অনায়াসেই ডিম আমি তুলে নিতে পারি।
খুব অনায়াসেই ডিমগুলো তুলে নিতে পারি। যদি আমার ডিম তোলা হয়ে গেছে, আমি 9:30-10টার দিকে ডিম তুলে ফেলছি সকালে। আর পাখি যে খাবে সেই জায়গাগুলো আমি দিয়েছি, দেখেন এখানে 4 ইঞ্চি পাইপ, অনেকে 3 ইঞ্চি খাবারের পাইপটা দেয়। আসলে খাবারের পাইপটা 3 ইঞ্চি দিলে কিন্তু এগুলো পড়ে যাওয়ার চান্স থাকে, পাখিকে ছিটকে ফেলে দেয়। তো এই জন্য আমি 3 ইঞ্চি দিই নাই, ঠিক আছে, 4 ইঞ্চিটা দিয়েছি। পানিরটা চাইলে 3 ইঞ্চি দিতে পারেন। তো আমার এই পাশে 4 ইঞ্চি, ওই পাশে 4 ইঞ্চি, ওই দেখেন পানির ওই পাশে আমার, হ্যাঁ পানির পাত্র ওই পাশে। সবগুলো আমি লাগাইনি, ক্লাম দেওয়া আছে, পাইপও আছে, আমার কোনো সমস্যা নেই। যেহেতু পাখি এখন নাই আপাতত আমার, এই জন্য আমি কী করছি, এটা এখনও লাগাইনি, সবগুলো পাইপ এখনও লাগাই। তো সব কিছু আমার রেডি আছে, আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে লাগানো হয় না। তো আমি নেটগুলা, আমি আগেই বলেছি নেটগুলো আমি ঢাকা থেকে নিয়ে আসছি, এতে করে দামটা মোটামুটি ভালোই সেভ হয়েছে। আর টোটাল খরচটা যদি বলি, এখানে নেট লাগছে আমার কত স্কোয়ার ফিট যেন লাগছে ঠিক মনে নাই, হয়তো হিসাব করলে বেরিয়ে যাবে। এখানে আমার জিরো নেট লাগাইছি আমি, মানে ইয়াতে পাখি যেখানে দাঁড়াবে সেখানে জিরো নেট লাগাইছি, যাতে করে ডিমটা খুব অনায়াসে গড়িয়ে চলে আসতে পারে। আর চারপাশে যে নেটগুলো, ওগুলো আমি 1 ইঞ্চি নেট দিয়েছি, ঠিক আছে। আর কাঠ যেগুলো আমি দিয়েছি এখানে একবারে পায়া হইতে বা মানে যা আছে এভরিথিং সব কিন্তু 1-1.5, মানে আদল জল, এটারে আমরা 2-1 আদল বলি, কিন্তু আমি 2-1 বলিনি। আমি সিরাইছি হইলাম, মানে কাঠগুলো ভাঙাইছি 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, ঠিক আছে। এতে করে সুন্দর কাঠ আমার হয়ে গেছে ভালোই। দেখতেও দেখেন খাঁচাটা কত মানে স্মার্ট দেখতে হয়েছে, এবং আশা করি টেকসইও খুব ভালো দিবে। তো খাঁচার সাইজটা তো আমি আগেই বলে দিয়েছি, 6 ফিট বাই 6 ফিট, ভিতরে আছে 2.5 ফিট ডিম মানে গড়িয়ে আসার জন্য সহ। আর মূল খাঁচাটা হলো মানে পাখি রাখার জন্য যেটা, ওটা হলো 2 ফিট। তো আর নেটের স্কোয়ার ফিটটা আসলে যদি বলি এখানে হিসাব করলে বেরিয়ে যাবে, সেটা হলো আমার নেট লাগছে এখানে 5টা থাকে, 5টা থাকে হলো আপনার 2.5 ফিট করে 5টা। কেননা ডিম সহ যেহেতু ডিমটা গড়িয়ে আসার জন্য যে জায়গাটা লাগবে সেটা, তাহলে আমার প্রতিটা থাকে লাগছে 12 আর হইলো 2, যেহেতু 2.5 ফিট বাই 6 ফিট, 12 আর হইলো 2 কত হয়, 14, 14.5 পূরণ 5 কত হয়, 14.5 পূরণ 5 মানে 5-14 কত, 5-14 হইলো 50, আর হইলো 4-5 20, 60 আর হইলো 2.5, হইলো আপনার 62.5 স্কোয়ার ফিট আপনার আমার শুধু পাখি দাঁড়ানোর জন্য 5টা ফ্লোরে লাগছে। আর এখানে আরও কয়টা ট্রেটা যে থাকবে, ওই ট্রে থাকার জন্য তো একটা কিছু দরকার। অনেকে নেট দেয়, অনেকে কিছুই দেয় না, শুধু কাঠ দিয়ে মানে ট্রেটা শুধু রাখে, কিন্তু ওতে করে একটা অসুবিধা হয়, ট্রেটা যদি আপনি পরিষ্কার করবেন তখন পাখি বেরিয়ে যেতে পারে ওদিক দিয়ে লাভ দিয়ে। এই জন্য আমি ওইদিকেও কী করছি, নেট দিয়ে দিছি। তো ওখানে আমার 2 ফিট বাই 6 ফিট লাগছে, তাহলে ওখানে লাগছে কয়টা, 1 2 3 4, আর হলো ওই ছাদ সহ তো 5টাই। তাহলে এখানে লাগছে আমার যেহেতু 2 ফিট বাই 6 ফিট, তাহলে 12 স্কোয়ার ফিট এক একটা থাকে, তাহলে আমার লাগছে এখানে 5-12 60, ঠিক আছে। তো এখানে লাগছে 60, তার মানে আমার ধরেন 60 120, 125, 125 ফিটের মতো, 125 স্কোয়ার ফিটের মতো লাগছে আপনার নেট, ঠিক আছে। 25 কিংবা 30 স্কোয়ার ফিট লাগছে জিরো নেটটা। তো আপনার আমি 12 টাকা করে কিনেছি, কত টাকা যায় হিসাব করে নেবেন। আমি এখানে আসলে টাকার হিসাব বলতেছি না। তারপরে নেট তো 1 ইঞ্চি লাগছে, যেটা 2 ফিট বাই 2 ফিট হলো 2 ফিট বাই 6 ফিট লাগছে আপনার 2 পাশে। আর পিছনে লাগছে ওই যে 6 ফিট বাই 6 ফিট। আর সামনে আপনারা দেখতেছেন আমি কিন্তু এখানে দিয়ে দিছি, সামনেও নেট দিয়েছি 1 ইঞ্চি। এখানে হয়তো 8 ইঞ্চি করে 6 ফিট, মানে 8 ইঞ্চি বাই 6 ফিট, ঠিক আছে। তো এখানে
ক্লামগুলো যেটা দিয়েছি আমি ক্লামগুলো কিন্তু হাতে মানে আমরা নিজেরাই ওয়ার্কশপে বানিয়ে এটা দিয়েছি। তো ক্লামগুলো কিন্তু খুবই স্ট্রং এবং এটা বাজারেও কিনতে পাওয়া যায়, যদিও আমি এখানে হয়তো ওইভাবে খুঁজি নাই। আমি ক্লাম মানে ওয়ার্কশপ থেকে বানিয়ে নিয়েছি এত করে আশা করি ভালো দিন যাবে, ব্যবহার করবে। আর দেখেন ডিম আসার জন্য কিন্তু পর্যাপ্ত জায়গা, ঠিক আছে, পর্যাপ্ত জায়গা এখানে আছে। ডিম অলরেডি গড়িয়ে আসে সুন্দর, এখানে ডিমগুলো থাইকা যায়। আপনারা অবশ্যই কিন্তু জিরো নেটটাই ব্যবহার করবেন। নেট ব্যবহার না করলে কিন্তু আপনারা ডিম গড়িয়ে আসতে অসুবিধা হয়ে যাবে। আর ঢালটা যদি 2 ফিটের মতো আপনার থাকে, মানে 2 ফিট যদি আপনি খাঁচা বানান, 2 ফিট বাই এবার যত ফিটই লম্বা বানান অসুবিধা নাই, তাহলে অবশ্যই 3 ইঞ্চির বেশি দেওয়া দরকার নাই, 3 ইঞ্চি দিলেই এনাফ। আর যদি 2 ফিটের চেয়ে পাশে বেশি বড় করেন, 2.5 ফিট 3 ফিট, তাহলে আস্তে আস্তে করে আপনি বাড়াবেন। প্রতি ধরেন ফুটের জন্য 1 ইঞ্চি করে ঢাল বাড়াবেন। যেমন যদি 3 ফিট বানান তাহলে 3.5 কিংবা 4 ইঞ্চি দিলেই এনাফ, ঠিক আছে। আর ট্রেগুলো কিন্তু আমি ঢাকা থেকে নিয়ে আসছি, ওতে করে সাশ্রয় হয়েছে। এক ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন এটা কোন জায়গা থেকে নিয়েছিলেন ঢাকায়। আমি বলছি যে গুলিস্তান। আসলে গুলিস্তান না, ওটা ধরা যায় ওটা হলো আপনার ওই গুলিস্তান থেকে আরেকটু ওইদিকে আপনার ওই ঢাকা কলেজের দিকে, ঢাকা মানে হসপিটাল কী যেন ওটা, ঢাকা মেডিকেলের দিকে যাইতে, গুলিস্তান থেকে ঢাকা মেডিকেলের দিকে যাইতে ওই দিক দিয়ে আপনার ওই ব্রিজের নিচে আর কি, ফ্লাইওভারটা যে ফ্লাইওভারটার নিচেই ওদিক দিয়ে পাওয়া যায়, দোকান আছে অ্যাভেলেবেল, আপনারা চাইলে ওখান থেকে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আসলে খাঁচাটা আমি তৈরি করছি। আশা করি ভালোই আমাকে সাপোর্ট দিবে। আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন খাঁচাটা আসলে খুবই দেখতে সুন্দর, ভালো হয়েছে। আর আপনার এই কাঠগুলা কিন্তু মানে খুবই সাশ্রয়ের মধ্যেই পাওয়া যায়। আপনারা যদি একটা মানে গাছের যে পিস ওটা যদি নিয়ে নেন, পরে ওটাকে আপনার আপনার মন মতো করে মানে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি যদি কাঠগুলা ইয়ে করে নেন, আপনারা একটা খাঁচা তৈরি করতে পারবেন খুব সহজে। আর প্রথমেই কিন্তু এই সাইডটা, প্রথমেই আপনারা এই পায়া, এই দুইটা পায়ার মানে দুইটা পায়া আছে না, এই দুইটা পায়ার সাথে আপনারা এই যে টানাগুলা, এই টানাগুলা লাগিয়ে নেবেন, ঠিক আছে। এই ওই পাশ এবং এই পাশ, এই দুইটা যদি আপনি টানাগুলো লাগিয়ে নেন, মানে মাপ দিয়ে আপনি কতটুকু ইয়ে রাখতে চান, আমি যেটা রাখছি, আমি যেটা বলছি সেটাই বলছি। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, তো আমার এখানে কোনো অসুবিধা হয় না, ঠিক আছে, আমার এখানে কোনো অসুবিধা হয় না। তো আপনারা চাইলে